আচ্ছা, এরপরে দেখব হচ্ছে হোয়াইল লুপ। এরপরে ব্রেক স্টেটমেন্ট। এরপরে কন্টিনিউ স্টেটমেন্ট। এরপরে পাস স্টেটমেন্ট। এই বিষয়গুলো আমরা দেখব। এরপরে হচ্ছে আমরা ফাংশন দেখব। তো প্রথমে গতকালকে আমাদের ছোট্ট কিছু কিছু ছোট ছোট প্রোগ্রাম ছিল যেগুলো আমরা করেছি। যেমন হচ্ছে ফর আই ইন রেঞ্জ, এরপরে কোলন দিয়ে প্রিন্ট আই। একটু যদি রান করাই, প্রথমে একটু সময় নেবে। ওকে, তো এখন আমার লুপ এক্সিকিউট হওয়ার পরে আমি যদি মনে করি যে কোনো একটা স্টেটমেন্ট লিখবো যে লুপ এক্সিকিউটেড ভেরি ওয়েল, এই কথাটুকু আমরা দেখতে চাই। তাহলে লুপ এক্সিকিউট হওয়ার পরে জাস্ট হচ্ছে গিয়ে আমরা একটা এলস স্টেটমেন্ট দিয়ে এর ভেতরে একটা আমরা প্রিন্ট স্টেটমেন্ট হোক বা আমাদের রিকোয়ার্ড যদি কোনো স্টেটমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে আমরা সেটা ইউজ করব। তো এইটা হচ্ছে ফরের সাথে আমরা কিভাবে এলস স্টেটমেন্ট ইউজ করতে পারি তার এক্সাম্পল। তো আগের প্রোগ্রামগুলোতেও আমরা দেখেছি যে ফরকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো। উম, তো এর সাথে এলস স্টেটমেন্টটাও আমরা ইউজ করতে পারবো। তো ইফের সাথে এলস ছিল, এলিফের সাথে এলস ছিল, আবার ফরের সাথেও এলস স্টেটমেন্ট ইউজ করা যায়। এটা হচ্ছে ফর এলস। আচ্ছা, এরপরে স্যার, এটার মূলত ইউজ কেসটা কি, যে আমরা কেন এলস ব্যবহার করতেছি এখানে? এটা হচ্ছে গিয়ে যে অনেক ক্ষেত্রে এমন প্রয়োজন হতে পারে যে লুপকে একটা নির্দিষ্ট সার্টেন টাইমে আমরা হয়তো ব্রেক করতে চাই বা কন্টিনিউ করতে চাই বা এই ধরনের কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে শেষ করতে চাই। তখন দেখা যাচ্ছে এলস দিয়ে বা উম, ওই স্টেটমেন্ট আসলে এক্সিকিউট হয়ে গেছে এটা বোঝানোর জন্য। না, আলটিমেটলি এইটা তো আসলে লুপের বাইরের একটা স্টেটমেন্ট। এই এলস স্টেটমেন্ট হচ্ছে লুপের বাইরের স্টেটমেন্ট, এবং এলস তো আমি চাইলেই যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না। এই অন্য যে কোনো জায়গায় যদি এলস দেই সেটা কিন্তু এক্সিকিউট হবে না। কিন্তু ফর লুপ এক্সিকিউট হয়ে গেছে, লুপের বের হয়ে আসার পরে যদি আমরা কোনো কিছু দেখতে চাই, কোনো একটা স্টেটমেন্ট রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এলস স্টেটমেন্ট দিয়ে ইউজ করতে পারবো। এই জি স্যার, পরবর্তী বুঝতে পারছি। ইউজ কেস বিভিন্ন রকম থাকতে পারে, পরবর্তীতে হয়তো আমরা ফেস করব। হ্যাঁ, এই আর কি। ওকে, এখন আমরা দেখব হচ্ছে হোয়াইল লুপ। তো হোয়াইল লুপটা ব্যবহার করার জন্য এইটার কিছু সিনট্যাক্স আছে, এগুলো আমাদের বুঝতে হবে। প্রথম কাজই হচ্ছে এই ইনিশিয়ালাইজেশন, একটা ভ্যালুকে ইনিশিয়ালাইজ করতে হবে। এরপরে আমাদের হোয়াইল কথাটা লিখতে হবে, লেখার পরে এখানে কন্ডিশন দিতে হবে, এরপরে কোলন দিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্লক থাকবে। ব্লক বলতে ওই স্টেটমেন্ট আর কি। তারপরে যেটা থাকবে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর, বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ভ্যালু, যাই বলি না কেন। তো আমরা প্রোগ্রাম করলেই বুঝতে পারবো। যেমন হচ্ছে আমরা এর আগে ফর লুপ দিয়ে যেটা করেছিলাম যে আহ, কোনো একটা কিছু প্রিন্ট করেছিলাম রেঞ্জ ফাংশনের মাধ্যমে। তো এইখানে আমরা হচ্ছে গিয়ে এস ইকুয়াল টু
জাস্ট হচ্ছে নেকটার নিলাম। নেয়ার পরে আই ইকুয়াল টু অন হোয়াইল আই লেস দেন 6। এখানে উম, 6টা আছে, তো 1 থেকে 6 পর্যন্ত 5 টাইমস প্রিন্ট হবে। এই এজটা প্রিন্ট হবে 5 টাইমস। আমরা নেকটারকে প্রিন্ট করব 5 টাইমস। তাহলে হচ্ছে প্রিন্ট এস, এরপরে যেটা থাকবে আই প্লাস ইকুয়াল টু অন। এখন আমরা যদি এই ছোট্ট প্রোগ্রামটা রান করাই হোয়াইল লুপের মাধ্যমে, তাহলে এখানে দেখেন জাস্ট আমরা এই একটা স্ট্রিং ভ্যারিয়েবল নিয়েছি এস। এইখানে এস এর এই জায়গায় আমরা যে কাজটা করেছি, হোয়াইল লুপ চালিয়ে নেকটারকে 5 টাইমস আমরা প্রিন্ট করেছি। তো এইখানে এই হোয়াইল লুপ চালানোর জন্য যে কাজটা করতে হয়েছে, এখানে আই ইকুয়াল টু অন দিতে হয়েছে, তারপরে হোয়াইল এই কথাটুকু লিখতে হয়েছে, তারপরে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়েছে, তারপরে নিচে আবার আরেকটা লাইন লিখতে হয়েছে। তো এগুলো কি? এগুলো হচ্ছে এই যে প্রথমে যেটা থাকে এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ আপনার যে লুপ চলবে, এই লুপটা শুরু হবে কোথা থেকে? এইটা হচ্ছে 2 নাম্বার লাইনে এই কথাটা বলতেছে যে আই ইকুয়াল টু অন থেকে তুমি শুরু করো। শুরু করার পরে এই যে হোয়াইল, মানে হোয়াইলের বাংলা যদি আমরা বলতে পারি যে মানে যেখানে বা যতক্ষণ পর্যন্ত, ব্যাপারটা এইরকম। হুম, এই আই লেস দেন 6, মানে আই ইকুয়াল টু অন থেকে শুরু হবে কার্যক্রম, আর যতক্ষণ পর্যন্ত আই লেস দেন 6 থাকবে ততক্ষণ কি হবে? এই যে হোয়াইলের ভেতরে যে ব্লক আছে, এখানে হোয়াইলের ভেতরে ব্লক হচ্ছে এই যে প্রিন্ট, এইটা একটা, এইটা একটা, এই 2টা লাইন হচ্ছে হোয়াইলের ভেতরের ব্লক। তো ভেতরের ব্লক আমরা ইন্ডেন্টেশন দেখেই বুঝতে পারি। এই ভেতরের যে ব্লক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইল এখানে আছে, এটা ইন্ডেন্টেশন দেখলেই বোঝা যায় যে হোয়াইলের ভেতরে এই লাইন 2টা আছে আর কি। তো এখন এখানে যে কাজটা হচ্ছে যে এই যে প্রিন্ট এস, এস হচ্ছে গিয়ে কি, যে আমরা স্ট্রিং এর যে ভ্যালুটা নিয়েছি নেকটার, নেকটারের ভ্যালু এটা প্রিন্ট হবে। আর এই জায়গায় এসে যেটা হবে আই প্লাস অন, আই প্লাস ইকুয়াল টু অন। এটার মানে হচ্ছে ওই যে আই ইকুয়াল টু আই প্লাস অন, একই কথা। আমরা যদি এটাকে এভাবে লিখি যে আই প্লাস অন, তাহলে যেটা হবে যে এইখানে আই ইকুয়াল টু অন, আমরা এটা ভ্যালুকে ইনিশিয়ালাইজ করেছি। এটা 0 হতে পারে, অন হতে পারে, বা যে কোনো নাম্বার হতে পারে, বড় কোনো নাম্বার হতে পারে। আর এইখানে হোয়াইল আই লেস দেন 6, এই জায়গায় এই কাজটা করে কিভাবে, যে এখানে চেক করে যে আই কি 6-এর চেয়ে ছোট কিনা। হ্যাঁ ছোট, যদি ছোট হয় তখন এই যে ভেতরের যে ব্লক আছে এই ব্লকটা প্রিন্ট হয়। এরপরে এইখানে আই ইকুয়াল টু আই প্লাস অন, এখানে ভ্যালু ইনক্রিমেন্ট হয়। ইনক্রিমেন্ট হওয়ার পরে যেটা হয় যে এইখানে আবার এই জায়গায় এসে চেক করে, এই জায়গায় এসে চেক করে যে আহ, আয়ের মান 6-এর চেয়ে ছোট কিনা। তো প্রথমে অন থাকে, তারপরে 2 হয়, তারপরে 3 হয়, 4 হয়। তো এটা কিভাবে হয় বা হচ্ছে কিনা, সেইটা হচ্ছে গিয়ে আমরা এখানে আয়ের ভ্যালু যদি প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট করলে বুঝতে পারবো যে ভ্যালু চেঞ্জ হচ্ছে। এই যে আয়ের ভ্যালু প্রথমে 1 2 3 4 5, 5-এর পরে প্রিন্ট হয়েছে, কিন্তু 6-এর জন্য কিন্তু আর প্রিন্ট হয় নাই। কারণ হচ্ছে এখানে বলা আছে যে হোয়াইল যতক্ষণ আই লেস দেন 6, অর্থাৎ আই 6-এর চেয়ে ছোট, ততক্ষণ তুমি এই লুপটা কন্টিনিউ করো। উম, তো এই হচ্ছে হোয়াইল লুপের স্ট্রাকচার। যে প্রথমে আপনি হোয়াইল লুপ নিয়ে কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিতে হবে। হ্যান্ড রেজ করেছেন মুস্তাফিজ, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, স্যার এটা তো আমরা ফর লুপ দিয়েও করতে পারতাম। হোয়াইল এর ফর লুপ আমরা আসলে কখন কোনটা ইউজ করব? হ্যাঁ ডেফিনেটলি, আপনার যেখানে সুবিধা মনে হবে।
যে এখানে ফর লুপ প্রয়োজন আর এখানে হোয়াইল লুপ প্রয়োজন। আমরা প্রোগ্রাম করতে গেলে বা কাজ করতে গেলে বুঝতে পারবো যে কোথায় কি ব্যবহার করতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা কাজকে আপনি ফর লুপ দিয়ে করতে পারবেন, হোয়াইল লুপ দিয়ে করতে পারবেন, মানে ইকুইভ্যালেন্স কোড আমরা এক্সিকিউট করতে পারবো, প্রবলেম হবে না। হুম। ওকে, থ্যাংক ইউ। জি। তো এইটা ঠিক আছে কিনা, বা কোনো প্রবলেম আছে কিনা এই লাইনটুক বুঝতে বা এই কোডটুক বুঝতে? স্যার ওই যে আই ইকুয়াল আই প্লাস অন, আমি প্রথমে এটা দিছিলাম না, আমার শুধু নেকটার 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 অনেকবার আসছে, আসতে গেছে ওই রকম। তো আচ্ছা, এটার একটু কারণটা একটু বলতেন, আবার এইটা কেন আমরা দিচ্ছি আই ইকুয়াল। এক্স্যাক্টলি, খুবই ভ্যালিড কোশ্চেন এবং লজিক্যাল। সেটা হচ্ছে যে আই ইকুয়াল টু অন, তো এইখানে বলা হচ্ছে যে হোয়াইল যতক্ষণ আই লেস দেন 6, অর্থাৎ আই 6 নিচে ছোট, ততক্ষণ তুমি এই ব্লক প্রিন্ট করতেই থাকো করতেই থাকো। হুম। তো আপনি এইখানে এই কন্ডিশনটাকে মিথ্যা বানানোর জন্য আপনাকে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আদারওয়াইজ এইটা লাইফ টাইম কি হবে, সত্য থেকেই যাবে। আই ইকুয়াল টু ওয়ান দিয়ে শুরু করছেন, যতক্ষণ আই লেস দেন 6 ততক্ষণ চলতেই থাকবে। হুম। আহ, যদি আপনি এটাকে মিথ্যা বানানোর একটা ব্যবস্থা না করেন, মানে মিথ্যা কখন হবে, যখন আয়ের মান 6 এর চেয়ে সমান অথবা বড় হয়ে যাবে। তো এই কারণ থেকে এইখানে এই যে ইনক্রিমেন্ট অপারেটর যেটা, এইটা আপনাকে ইউজ করতে হবে। তাহলে এই হোয়াইল লুপ যখন আপনি ব্যবহার করবেন, হোয়াইল লুপ ব্যবহার করতে গেলে আপনাকে ডেফিনেটলি এই দুইটা পার্ট মানে মনে রাখতেই হবে, যে আপনাকে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, আর এইখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করতে হবে। আদারওয়াইজ এই যে লুপ লাইফ টাইম চলতে থাকবে। জি, তোফাইল আহমেদ তনু, আপনি কিছু বলতে যাচ্ছিলেন। জি স্যার, আমি হলো জানতে চাচ্ছিলাম যে কিছু কিছু জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, তো ডিবাগ করে কি বোঝার কোনো অপশন আছে কিনা, বা এটা আমরা কিভাবে করে করতে পারি? যেমন? যেমন স্যার ওই যে লাস্ট ক্লাসে ফর লুপে আমি হলো 4 নাম্বার পয়েন্টে আমি ইয়েটা বুঝতে পারছিলাম না যে মানে কেন হচ্ছে, বা এখানে যদি আমরা বলি যে এই যে 6 নাম্বার লাইনে যেটা আমরা করছি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, মানে এই জি। জায়গাগুলো কিছু জায়গায় যখন মিস হয়ে যাচ্ছে স্যার, ডিবাগ করে আসলে বোঝার অপশন আছে কিনা আমাদের? স্যার তো ক্লাস রেকর্ডিং দিচ্ছে। হ্যাঁ, আপনি করতে পারেন। ওই, আহ, বুঝতে মানে প্রবলেম হলে একটু কোশ্চিন করেন আমাকে, সমস্যা নেই। আগের প্রোগ্রামে কোথায় প্রবলেম একটু বলেন তো আমাকে, আমাকে কপি করে দেন, আমি রান করে বলি যে কোথায় প্রবলেম। ইন্টারপ্রেটার তো আমাদের ডেফিনেটলি বলতেছে যে কোথায় কি প্রবলেম, ভুল করলে বলে দেয়। না স্যার, অবশ্যই। আমি রান করতে পারছি, বাট আমি হলো মানে পরবর্তীতে বিভিন্ন সময় মানে ইকুয়েশন গুলো বোঝার জন্য আসলে ডিবাগিং করে করতে পারবো কিনা, বোঝার জন্য যে কেন কোনটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওইখানে আপনি ডিবাগটা কোথায় করবেন? প্রোগ্রাম এক্সিকিউট হইলে আমাদের ইন্টারপ্রেটার কিছু তো বলে না। ঠিক আছে, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, 6 নাম্বার লাইনে কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার, এখন বুঝেছি। না আচ্ছা। স্যার। আর 6 সহ প্রিন্ট করতে হলে তখন কি কমান্ড দিতে হবে? জি, আর গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, সরি। হ্যাঁ, লেস দেন ইকুয়াল দিলে এইটা লেস দেন ইকুয়ালটা এইভাবে, এইভাবে, এই যে আপনার মানে এইটা হচ্ছে যতক্ষণ না i এর মান 6-এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে আর কি। হুম। আচ্ছা, এটা তাহলে একবার রান করেন। স্যার, আমার আরেকটু কোশ্চেন আছে স্যার।
জি। এখানে আমরা যে স্যার হচ্ছে ভেরিয়েবল এস ইকুয়াল টু নেক্টার নিলাম, এরকম যদি আমি আর কয়েকটা ভেরিয়েবল নিই এবং সেগুলো প্রিন্ট করি, সবগুলোই তো দেখাবে তাই না হুম, লুপের ভিতরে? ডেফিনেটলি এই ব্লকের ভেতরে আপনি যা দেবেন তাই প্রিন্ট হবে। জি, মানে আরো যদি নতুন করে প্রিন্ট অপশন নিয়ে আসি সেগুলোও প্রিন্ট হতে থাকবে। এগুলোও প্রিন্ট হবে, হ্যাঁ। এখানে অনেক কিছু আর কি আপনি দিতে পারবেন, টোটালি ব্লকটা এক্সিকিউট হবে বারবার। জি স্যার, থ্যাংক ইউ। জি, জি। ঠিক আছে, এটা একবার রান করেন আপনারা। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো 6 নম্বর লাইনে যে ইনক্রিমেন্ট যে অপারেশনটা, এটা যদি প্রিন্টের আগে দেওয়া হয় তাহলে অ্যান্সারটা কি 1 থেকে শুরু হবে নাকি 2 থেকে স্টার্ট হবে স্যার? উম, এটা ভালো কোশ্চেন, তাহলে দিয়ে দেখি। এইটা একটু ঝামেলা করে। এই যে, হুম, এটা জি হচ্ছে, স্যার। এইটা প্রথমেই ইনক্রিমেন্ট করে দিচ্ছে, হ্যাঁ, ও আচ্ছা increment আচ্ছা। করে দিয়ে তারপরে কাজ করতেছে আর কি। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। তবে বেটার হচ্ছে লাস্টে গিয়ে আর কি এই অপারেটর ইউজ করা। তাহলে আমার যে ক্রাইটেরিয়া থাকবে ওইটা ফিল আপ করবে। জি স্যার। এক্সাক্ট। থ্যাংক ইউ। আপনারা সবাই মনে হয় প্রোগ্রাম করতেছেন না এখানে, মানে খুব কম সংখ্যক ট্রেনই আপনারা স্ক্রিনশট দিচ্ছেন। হুম, এইটা একটু প্র্যাকটিক্যালি রান করে করা উচিত, আদারওয়াইজ দেখে দেখে হয় না। প্রোগ্রাম কখনোই দেখে দেখে আর কি বোঝা যায় না বা করা যায় না। প্রোগ্রাম দেখা এবং রান করার মধ্যে ফার ফার ডিফারেন্স, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি এই হোয়াইল লুপ দিয়ে আহ, ছোট্ট একটা প্রোগ্রাম দেখলাম, তাই না? আরো দু একটা প্রোগ্রাম দেখি। আহ, আচ্ছা, গতকালকে হচ্ছে গিয়ে আমরা ফর লুপের মাধ্যম দিয়ে বেজোড় সংখ্যাগুলো বা জোড় সংখ্যাগুলো প্রিন্ট করা দেখেছিলাম, তাই না? আচ্ছা, হোয়াইল লুপের মাধ্যম দিয়ে আপনারা এটা কি করতে পারবেন?
জি স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, ট্রাই করেন দেখি, না হলে আমি তো আছি। হোয়াইল লুপ দিয়ে শুধুমাত্র বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করেন। ওকে, হয়েছে না? আপনাদের অনেকেরই হয়ে গেছে আর কি। হ্যাঁ, খুব সুন্দরভাবে ছোট্ট করে প্রোগ্রাম করে ফেলেছেন। ওকে, তাহলে আমরা একটু দেখি কিভাবে করা যায়। আমরা প্রথমে যে কাজটা করেছি, আই ইকুয়াল টু অন নিয়েছি, এরপরে হোয়াইল আই লেস দেন 20 যদি নেই, প্রিন্ট কি করেছি, আই, তাই না? আই কে প্রিন্ট করেছি, আর এখানে আই ইকুয়াল টু আই প্লাস 2, 2 করে ডিফারেন্স করে দিয়েছি, তাই না? আচ্ছা, এটা কমা এন্ড ইকুয়াল টু ডাবল,
ওকে, এই যে দেখেন 1357911 প্রিন্ট হয়ে গেছে, তাই না? তো এইখানে আহ এইভাবেও করা যায়, আবার হচ্ছে ইনক্রিমেন্ট অন রেখে আমরা মড ইউজ করেও করতে পারবো। যে কোনো ভাবে করা যেতে পারে আর কি, অনেকগুলো ওয়ে আছে, ভিন্ন রাস্তায় আমরা করতে পারি। ঠিক আছে না? এইটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে? এই কোশ্চিনটা, এই যে বেজোড় সংখ্যা প্রিন্টের। না স্যার। আচ্ছা, না স্যার। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি, তাই না? ওকে। আচ্ছা, এইখানে দেখেন ওই আমি নতুন একটা অপারেটর ইউজ করেছি এই প্রিন্টের ভেতরে, এই যে এন্ড ইকুয়াল টু, এই যে ডাবল কোটেশন স্পেস, এইটা দিলে যেটা হয় যে প্রিন্ট স্টেটমেন্টের ভেতরে যে পরপর যে অবজেক্টগুলো প্রিন্ট হয় এগুলো একই লাইনে প্রিন্ট হবে। এই যে এগুলো যেমন আহ, উপর থেকে নিচের দিকে প্রিন্ট হচ্ছে, আমরা যদি চাই তাহলে একই লাইনে প্রিন্ট করব, তাহলে এই যে এন্ড, এই এটা ইউজ করলে একই লাইনে প্রিন্ট হবে আর কি। রো ওয়াইজ প্রিন্ট করার জন্য। প্রো ওয়াইজ, জি জি। হ্যাঁ, তো এটা আপনারা ইউজ করতে পারেন। হুম, সুবিধা হবে আর কি। আচ্ছা, হোয়াইল দিয়ে আপনাদের আরো দু একটা প্রোগ্রাম করাই। যেমন হচ্ছে যে আমরা যে কোনো সংখ্যার যদি নামতা প্রিন্ট করতে চাই, হ্যাঁ, তাহলে হোয়াইল লুপ দিয়ে আমরা খুব সহজে করতে পারবো। হুম, এটা করার জন্য যে কাজটা করতে হবে সেটা হইল, যে নাম্বারটা থাকবে এইটা, আর আমরা একটা অপারেটর নিব আই। আই যদি ইনিশিয়ালাইজ করি, আই ইকুয়াল টু অন করার পরে হচ্ছে হোয়াইল আই লেস দেন 11, এই আই কে করব হচ্ছে গিয়ে আপনার 1 2 3 4 10 পর্যন্ত যাবে, আর যে নাম্বার থাকবে ওই নাম্বারটা আমরা একটা নাম্বার নেই। যেমন ধরেন নাম্বার ইকুয়াল টু 6-এর ঘরের নামটা আমরা নেব, ঠিক আছে না? তাহলে প্রিন্ট নাম্বার কমা, এখানে যেটা করতে হবে, আমরা যদি এই যে গুণ চিহ্ন এটা দিলাম, হ্যাঁ, এক্সট্রা হচ্ছে গুণ চিহ্ন কমা আই, নাম্বারের সাথে কি হইল, যে আই গুণ হইল, হওয়ার পরে কমা দিয়ে ডাবল কোটেশন ইকুয়াল টু, এরপরে কমা দিয়ে নাম্বার ইনটু আই, এইটাই, তাই না? এখন যদি আমরা আই ইকুয়াল টু আই প্লাস অন করি, এখন যদি আমরা রান করি তাহলে যেটা হবে, এই যে দেখেন এই 6-এর ঘরের নামটা প্রিন্ট হয়ে গেছে। এখন এই যে নাম্বারটা, এটা আমরা হচ্ছে গিয়ে আপনার যে কোনো আহ একটা নাম্বার নিতে পারি ইনপুট মেথডের মাধ্যম দিয়ে। যে ইনপুট যে কোনো নাম্বার নিলে যে কোনো নাম্বারের নামটা প্রিন্ট করার জন্য এই যে ছোট্ট প্রোগ্রাম, মানে 2 লাইন 3 লাইনের প্রোগ্রাম, 3 লাইনও না, 1 লাইনই বলা যায়, যে যে একটা লাইন শুধু আমরা লিখে দিই। নাম। তো এইটা হচ্ছে আপনারা ইনপুট মেথডের মধ্যে যে কোনো একটা নাম্বার নিয়ে প্রিন্ট করতে পারবেন। হুম, ঠিক আছে, তাহলে এটা একবার প্রিন্ট করেন, যেহেতু আম, আমার মনে হয় একটু মজার প্রোগ্রাম। জি স্যার, এটা ভালো লেগেছে। জি জি। স্যার এইখানে এক্সটা হচ্ছে মানে গুণ।
মানে ক্যাপিটাল এক্স? জি জি। স্যার এই সেম কাজটা কি ফর লুপ দিয়ে করা যাবে? হুম, অবশ্যই। স্যার ওয়াইল আর ফর লুপের মধ্যে ডিফারেন্সটা কি? আমরা হচ্ছে ওয়াইলে আই আগে নির্ধারণ করে দিচ্ছি, ওখানে করা লাগতেছে না, এটাই? জি জি। ফর লুপের ক্ষেত্রে যেটা হয় যে ফর লুপ মূলত কোনো একটা স্ট্রিং, লিস্ট, অবজেক্ট, হ্যাঁ, যেইটার ভেতরেই মানে লুপটা চলবে, ওই যে যেটা অবজেক্ট ভেরিয়েবল আছে, ওই অবজেক্ট ভেরিয়েবলে ডাটাগুলো বারবার পাস করবে আর কি। হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এইরকম না। হোয়াইল লুপ হচ্ছে গিয়ে যে কোনো একটা ব্লককে আপনি এক্সিকিউট করতেছেন নির্দিষ্ট শর্ত অনুযায়ী। আর ফর লুপের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে ওই কোনো একটা আমি লিস্ট। যেই নাম্বার দিয়ে দিব সেই নাম্বার অনুযায়ী প্রিন্ট করতে থাকবে, আর এখানে শর্ত প্রযোজ্য, এই তো? জি জি। স্যার এই কাজটা একটু ফর লুপ দিয়ে করে দেন না? আপনি ট্রাই করেন, আমি তো করে দিলেই পারবই। এই ইজি কাজ, একই কাজ, সেটা হচ্ছে গিয়ে আপনি ওই যে আই ইন রেঞ্জ, হ্যাঁ, রেঞ্জের ওইখানে 11 দিয়ে দেন। আচ্ছা, আমি করে স্ক্রিনশট দিচ্ছি, ওয়েট। জি জি, পারবেন, আপনি পারবেন, ভেরি ইজি। মানে একই কাজ, সেটা হচ্ছে গিয়ে যে নাম্বার তো নাম্বারের জায়গাতেই থাকবে, জাস্ট হচ্ছে রেঞ্জ লিখে ওই আয়ের ভ্যালুটা দিলেই কাজ শেষ। কারণ ওইখানেও তো ইনক্রিমেন্ট অন হবে, তাই না? মানে কষ্ট আমি আপনাকে করতে দিলাম। আচ্ছা, ওয়েট। হয়েছে। হয়েছে না? জি। হুম। তো এটা ইজি, ওটা ওয়াইল্ডটা ঝামেলা শুধু শুধু। ঝামেলা মনে হচ্ছে, হুম। কিন্তু কাজ তো আছে। স্যার আমি এখানে 10 দিছি, তো এটা 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করছে। তো এখানে 11 দিলে কি আচ্ছা আমি করে নিই। আপনার হচ্ছে রেঞ্জের ওইখানে স্টার্টিং পয়েন্ট আপনি অন থেকে দেবেন। অন কমা 11 দিলেই হয়ে যাবে। হুম হুম। আমি বুঝি নাই, কি কমায় দিব? অন কমা 11 দিন, ওইটা বললাম। আমি একটু কম বুঝি সব। আরে সবাই কম বুঝছি। আচ্ছা, আমি এটা করছি ফর একটু। আই ইন রেঞ্জ, ঠিক আছে না? এই যে এইখানে 1,11, হ্যাঁ, 11 মানে এই অন হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট, আর এই 11 হচ্ছে এন্ডিং পয়েন্ট, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এখানে করতে হবে। হ্যাঁ, আর এইটার ডিফারেন্সটা হচ্ছে বাই ডিফল্ট অন থাকে। এখন যদি এই যে ওই আগের লাইনটাই কপি করে নিয়ে আসি আমরা, এই যে এটা, এই যে, ঠিক আছে, এই যে। আরেকটা জিনিস, ফর লুপ সবসময় 0 দিয়ে স্টার্ট হচ্ছে, আর ওটা
আই ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিচ্ছি, এর জন্য 1 থেকে স্টার্ট হয়। নো নো নো, ফর লুপ কেন জিরো থেকে স্টার্ট হবে? ফর লুপ স্টার্ট হচ্ছে কোনোভাবেই জিরো থেকে না। ফর লুপের শুরু হচ্ছে গিয়ে যে আপনি এখানে কোন ডাটা দিচ্ছেন, কোন ধরনের ডাটা দিচ্ছেন। এখানে একটা যদি আপনি লিস্ট দেন, তাহলে যেটা হবে যে লিস্টের প্রথম যে অবজেক্ট আছে, এই অবজেক্ট ভেরিয়েবলে ওই অবজেক্টটাকে পাস করবে। হুম। তখন একটা লিস্টের প্রথমে তো 100 থাকতে পারে, 500 থাকতে পারে। ফর লুপ ডিপেন্ড করতেছে ইনের পরে আপনি কোন ধরনের ডাটা দিয়ে পাস করাচ্ছেন। আপনি একটা স্ট্রিং দিলে তার প্রথম প্রথম যে ক্যারেক্টার থাকবে, সেই ক্যারেক্টারকে অবজেক্ট ভেরিয়েবলে পাস করাবে। ঠিক আছে? এইটা ফর লুপ হোয়াইল লুপের টোটালি ডিফারেন্ট। হোয়াইল লুপের স্ট্রাকচার যে আপনি ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিয়ে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত উম, আপনি লুপ চালাবেন। আর এইখানে হচ্ছে গিয়ে অবজেক্টের যে ভ্যালু থাকবে, এই অবজেক্টের ভ্যালু অবজেক্ট ভেরিয়েবলে পাস করাবে। এই অনুযায়ী আপনি ওই অবজেক্ট নিয়ে কাজ করতে পারেন, অন্য কাজও করতে পারেন। হুম, কাজ আছে। হ্যাঁ, প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে আর কি। আচ্ছা, তাহলে আমরা এই ফর লুপ এবং হোয়াইল লুপ মোটামুটি দেখলাম, তাই না? আরো দু একটা প্রোগ্রাম চাইলে করা যেতে পারে, আপনারা প্র্যাকটিস করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে আহ আচ্ছা, আর একটা ছোট্ট প্রোগ্রাম আপনাদের দেখাই। হ্যাঁ, এটাও ইন্টারেস্টিং। যেমন হচ্ছে গিয়ে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট, এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট। ঠিক আছে? তো এটা কে কে পারবেন বলেন তো? পারা যাবে স্যার স্যার। করি নাই, ট্রাই করতে পারি স্যার। আচ্ছা, তাহলে ট্রাই করেন দেখি। ট্রাই করেন, আর পাশাপাশি আমি নিজেও করে দেই আর কি। হুম। এইটাও ঠিক আগের মতো এক লাইনের প্রবলেম। সেটা হচ্ছে আমরা যদি ক্যাপিটাল লেটারের প্রিন্ট করতে চাই, তাহলে 65 থেকে শুরু হবে। হওয়ার পরে হোয়াইল আই লেস দেন 65, আর হচ্ছে 26, কত হয়? 91। 91 কলন দিয়ে প্রিন্ট। এটা হইলো আপনার আই কমা এন্ড ইকুয়াল টু স্পেস, এরপরে আই ইকুয়াল টু আই প্লাস অন। ওকে, এগুলো হচ্ছে ভ্যালু। এটাকে যদি আমরা ক্যারেক্টারে কনভার্ট করতে চাই, CHR নামে একটা মেথড আছে। এই তো, এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। হুম। দেখেন, জাস্ট এক লাইনের প্রোগ্রাম, কিন্তু ইন্টারেস্টিং। ওকে, হয়েছে না? জি স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি ফর লুপ এবং হোয়াইল লুপ কিভাবে কাজ করে সেটা বুঝতে পারছি। এখন এদের সাথে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট আমরা ইউজ করব। হ্যাঁ, ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করে ব্রেক এবং কন্টিনিউ এর যে কাজ, এই কাজগুলো দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্যার এটা তাইলে হচ্ছে প্রিন্ট হলো স্যার আস্কি ভ্যালু অনুসারে, মানে এ হচ্ছে 65 আর জেড হচ্ছে 91। জি জি, 90 হচ্ছে জেড। ও সরি 90, যেহেতু মানে এন্ডিং পয়েন্ট থেকে লেস মানে অন মাইনাস।
জি জি। জি ঠিক আছে। মানে জাস্ট হচ্ছে এই যে CHR নামে একটা মেথড আছে, এইটা ইকুইভ্যালেন্স ক্যারেক্টারটা আজকে ক্যারেক্টার প্রিন্ট করবে আর কি। এটা ইউজ করা হয়েছে এই এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করা যায়। আচ্ছা, এখন ওই যে যারা একটু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন, হুম আহ, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে গিয়ে যে আম, আচ্ছা, কম্পিউটার সায়েন্সের একদম মানে কম্পিউটার সায়েন্স ট্রিপলি ইটি ইসি এই টাইপের আজকে উপস্থিত কতজন আছেন, একটু হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা, মাত্র 8-9 জন, আরো তো থাকার কথা। তার মানে অন্য ডিসিপ্লিনের যারা আছেন তারাই বেশি ক্লাস করতেছে আমার কাছে মনে হচ্ছে। স্যার আচ্ছা। ওনারা পারে, এর জন্য করে না হয়তো। হতে পারে। আচ্ছা, এর মধ্যে আপনাদের এই 9 জনের মধ্যে জব করেন কে কে? স্যার এইটা কিভাবে বলবো, মানে হ্যান্ড কি ডাউন করবো নাকি আপ করবো? হ্যান্ড রেইজ করেই থাকেন যারা জব করেন, আচ্ছা কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট বা জব করেন, এরকম হ্যান্ড রেইজ করে রাখেন। স্যার, সরি আমি তো ট্রিপলি হ্যান্ড রেজ করছিলাম স্যার। হ্যাঁ, ট্রিপুলি ও আচ্ছা ইটি আচ্ছা, ইসি মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যারা। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড এবং জব করেন। আচ্ছা আচ্ছা, প্রথমে আছেন হচ্ছে মোস্তাফিজ। আপনি কোথায় আছেন একটু বলবেন প্লিজ, যদি কিছু স্যার মনে। আমি আছি ইডটকো বাংলাদেশ, বাংলাদেশের যে টাওয়ার কোম্পানি আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি, আমি ওইখানে আছি ইঞ্জিনিয়ার হিসেবে। ও আচ্ছা আচ্ছা, আপনার জব এক্সপিরিয়েন্স কত দিনের? জব এক্সপিরিয়েন্স অলমোস্ট 5 ইয়ার্স। এর আগে সামিটে ছিলাম, এখন আছি এখানে। আচ্ছা আচ্ছা সামিটে ছিলাম 3 বছর 4 মাসের মতো, এখানে আছি অলমোস্ট 1 বছর। এর আগে টিচিং প্রফেশনে ছিলাম আচ্ছা আচ্ছা 7 মাসের মতো, ওভারঅল আর কি 5 বছরের মতো। আচ্ছা আচ্ছা। মানে ইউ আর অলমোস্ট সেটেলড ফর জব, মানে আপনার অন্য সেক্টরে জব করার, হ্যাঁ, মানে এক্সপেরিয়েন্স দিয়ে এখন অন্য জব সুইচ করতে পারবেন আর কি, এই তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। এরপরে আছেন হলো মামুনুর রশিদ। আপনি? মামুন আর রশিদ, আপনি আছেন? আচ্ছা, সম্ভবত উনি শুনতে পাচ্ছেন না আমাকে। মনিরুল ইসলাম, আপনি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি জি, স্যার ওয়ালাইকুম। আমি চাকরি করি পল্লী বিদ্যুতে স্যার। আমার চাকরি 15 বছর প্লাস, সরি 14 বছর প্লাস, প্রায় 15 বছরের হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তো অনেক। এখন কোথায় আছেন? স্যার আমার বর্তমান পোস্টিং কুষ্টিয়াতে স্যার। ও আচ্ছা আচ্ছা, কুষ্টিয়াতে না? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আসাদুজ্জামান মাসুম। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে ব্যুরো বাংলাদেশে ম্যানেজার আইসিটি হিসাবে আছি। আচ্ছা আচ্ছা, আপনার পোস্টিং কোথায়? আমার স্যার গোপালগঞ্জ। আচ্ছা আচ্ছা, আপনাদের ব্যুরো বাংলাদেশের আগের ব্যাচে বেশ কয়েকজন ট্রেনিং করতেছে আর কি, ওদেরটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা মডিউল হলেই কমপ্লিট হবে, অনেকে আছে। জি জি স্যার, অনেকে নেকটার কোর্স করে আর কি, জি জি জি। ভালো ফিডব্যাক দিছে এই জন্যই বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আছেন সালেহ, আপনি আছেন? জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা আচ্ছা। আমি আমার পুরো নাম হচ্ছে আবু জাফর মোহাম্মদ সালে। আমি সেনাবাহিনীতে আছি, আর্মিতে আছি, মেজর র্যাঙ্কে। তো আমি বেসিক্যালি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের, মাস্টার্স সিএসসি তে। বাট আমার হায়ার স্টাডিজ প্ল্যান নিয়ে বেসিক্যালি এই কোর্সটা শুরু করা, দেখি কতটুকু আগানো যায়। আচ্ছা আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স? কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছি, বাট এমনিতে আন্ডারগ্রেড হচ্ছে ইসি, আমরা এমআইএসটি থেকে করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি
ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মূলত ফিডব্যাকটা নিলাম এই কারণে যে আহ, এইবার আমার কাছে যতদূর আমি যে জানি যে প্রায় 50+ ক্যান্ডিডেট আছে যাদের ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইসি বা ট্রিপল ই। তো তাদের জন্য মানে আমার কিছু আর কি পরামর্শ ছিল। তা আজকে এই পরামর্শটা দেব না, এই কারণে দেব না, সেটা হচ্ছে গিয়ে যে উম, উম, আজকে মনে হয় বৃহস্পতিবারের জন্য আরো ট্রেনিং একটু কম। হ্যাঁ, তো আমার কাছে কিছু প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলো মূলত যারা অনেকেই আছেন আমি দেখেছি যে বর্তমানে গ্রাজুয়েশন করতেছেন বা জব সিকার, তো এইগুলো তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। এবং ওই প্রোগ্রামগুলো করলে যেটা হয় যে বিশেষ করে যারা গভর্নমেন্ট জব বা অনেক প্রাইভেট জবেও কম্পিটিশন করতে চাই বা চাচ্ছেন, তাদের জন্য কমপ্লিট প্যাকেজ হবে, যে এর বাইরে থাকবে না বা আসবে না, ব্যাপারটা এরকম হয়ে যাবে। বিশেষ করে পিএসসি বা বিভিন্ন মন্ত্রণালয়ের যে জবগুলো আছে, তো এইটা আমি আস্তে আস্তে দেবো। আমি আরেকটু মার্ক করতে চাই যে স্পেসিফিক কারা কারা আছে এবং ইন্টারেস্ট ফিল করতেছে আর কি। তো এই প্রোগ্রামগুলো করতে করতে আমার এইটা মাথায় এলো যে আপনাদের এই সাজেশনটা দিলে ভালো হবে আপনাদের জন্য। এবং এই প্রোগ্রামগুলো করতে করতে আমার যেটা মনে হলো যে আরো কিছু প্রোগ্রাম আছে, যেমন হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল, তারপরে ফিবোনাচি নাম্বার, হ্যাঁ, এই ধরনের প্রোগ্রামগুলো, ছোট ছোট প্রোগ্রামগুলো আমরা করতে পারি। ওকে, তো তাহলে আপাতত আমরা আহ, আমাদের এই যে এ থেকে জেড স্যার পর্যন্ত। একটু কথা ছিল। শিওর। স্যার এই যে প্রোগ্রামগুলোর সাথে মানে টুকটাক করছিলাম আর কি। তো আপনি আর স্যার আসলে পরীক্ষায় মানে কোন ল্যাঙ্গুয়েজে করতেন আর কি, এরকম যে বলা যাবে কি? আচ্ছা, না পরীক্ষায় নর্মালি যেটা হয় যে আপনার পিএসসি বা মন্ত্রণালয়ের যে জবগুলো, এগুলোতে হচ্ছে আপনার সি প্রোগ্রামিং দিয়ে করতে দেয়। জি স্যার, কিন্তু এখন ইদানিং পরীক্ষাগুলো স্যার মানে ওই দেয় না আর কি, ওতে মানে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা থাকে না। তো যে কোনো সেক্ষেত্রে language এ করা যায়, হ্যাঁ। এই ক্ষেত্রে সেক্ষেত্রে কি? পাইথন দিয়ে করলে সবচেয়ে ইজি হয়, কারণ জি পাইথন স্যার। কম সংখ্যক কোড কোড লিখে আপনি এক্সিকিউট করতে পারবেন। স্যার এই জন্যই মানে জিজ্ঞেস করা। জি জি। আচ্ছা, জি, মোস্তাফিজ আপনি মনে হয় হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? সরি স্যার, আমার ওই হ্যান্ড রেজ করা ছিল, আমি ডাউন করে দিচ্ছি। ঠিক আছে, ইটস ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি হোয়াইল লুপ কিভাবে কাজ করে এইটা পর্যন্ত আমরা দেখলাম। এখন এর সাথে আমরা দেখব যে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট আমরা কিভাবে ইউজ করতে পারি। তো অনেক ক্ষেত্রে আমার এমন প্রয়োজন হতে পারে যে প্রোগ্রামের ভেতরে নির্দিষ্ট একটা পয়েন্টে গিয়ে আমার ওই লুপকে আমি আর চালাতে চাচ্ছি না, বা এমন হতে পারে যে নির্দিষ্ট একটা শর্ত সাপেক্ষে পরবর্তী ব্লকগুলো আমি এক্সিকিউট করতে চাচ্ছি না, না চেয়ে আমি আবার উপর থেকে লুপ চালাতে যাচ্ছি। যেমন হচ্ছে এইখানে, আচ্ছা একেবারে সিম্পল প্রোগ্রাম থেকেই শুরু করি তাহলে আর একটু ইজি হবে। I equal to on while I less than 10, print I equal to I plus on. ওকে, এখন এখানে আমরা i এর ভ্যালু প্রিন্ট করতেছি। প্রিন্ট করার পরে আমরা চাচ্ছি যে i এর ভ্যালু যখন 5 হবে, ইফ i equal to 5, যখন আমাদের i এর ভ্যালু 5 হবে তখন আমরা কি চাচ্ছি যে এই লুপ আর চলবে না, এই লুপটা কি হবে, ব্রেক হয়ে যাবে। ব্রেক হওয়ার অর্থ হচ্ছে
যে এই যে লুপের যে কার্যক্রম আছে, এই ব্লকের ভেতরের যে কার্যক্রম আছে, অর্থাৎ এইখানে এইটার কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল কখন? যখন যতক্ষণ আয়ের ভ্যালু হচ্ছে 10-এর চেয়ে ছোট। যখন আয়ের ভ্যালু 10-এর সমান অথবা বড় হয়ে যাবে, তখন এই লুপ কিন্তু আর চলবে না। তো এইটা আসলে কথা ছিল, এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখন চাচ্ছি যে না, এর ভেতরে কোনো একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আমি এই লুপটাকে ব্রেক করে দিব। ও এইটার উপর আর ডিপেন্ড করবে না, তখন ডিপেন্ড করবে হচ্ছে এইটার উপরে, যে ইফ আই ইকুয়াল ইকুয়াল 5, ব্রেক। ব্রেক মানে ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, ব্রেক হয়ে এখন আমি এখানে জাস্ট বোঝার জন্য এখানে একটা কথা লিখি যে আই অ্যাম ফ্রম outer side of loop। এখন যদি আমি রান করি, তাহলে দেখেন যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। কারণ এই যে প্রিন্ট স্টেটমেন্ট যেহেতু আগে আছে, এজন্য 5-এর ভ্যালু আগে প্রিন্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে ইফ আই ইকুয়াল ইকুয়াল 5, ব্রেক। ব্রেক হয়েছে কি, এই লুপটাই পুরোটাই ব্রেক হয়ে গেছে। লুপের বাইরে চলে আসে। তাহলে আমরা এই জায়গা থেকে বুঝতে পারছি যে ব্রেক স্টেটমেন্টের কাজটা কি। কারো কোনো কোয়েরি আছে কিনা এটা নিয়ে? স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে এটা একবার রান করেন। তার যদি অবশিষ্টগুলো আবার প্রিন্ট করতে চাই তাহলে কি করব? মানে হচ্ছে পরবর্তী লাইনগুলো প্রিন্ট করতে হ্যাঁ, চাচ্ছেন? মানে 6 থেকে 10 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এখন এই ব্রেকের কাজ হচ্ছে ব্রেক করে দিবে, মানে পুরো লুপ ব্রেক করে দিবে আর কি, লুপের ভেতরে আর কোনো কার্যক্রম হবে না। এই ক্ষেত্রে তখন আমরা কোনো একটা শর্ত সাপেক্ষে আহ, যদি চাই যে পরবর্তী লাইনগুলো প্রিন্ট হবে না, এক্ষেত্রে সরি, এক্ষেত্রে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করব। আমরা এই যে ব্রেক ইউজ না করে কন্টিনিউ ইউজ স্যার করব। আমি বলছি যে ব্রেক 1 থেকে 5 পর্যন্ত হোক, তারপর আমি ব্রেক দিয়ে আবার 6 থেকে করব, এরকম কি পসিবল? হুম হুম হুম, ডেফিনেটলি ডেফিনেটলি পসিবল। সেইটার জন্য হচ্ছে আপনি ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে পারবেন না, সেই জন্য করতে হবে কন্টিনিউ স্টেটমেন্ট।
আমি এইটা দিয়েই দেখাচ্ছি, কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে দেখাচ্ছি, দেখেন। কন্টিনিউ, এক্ষেত্রে যেটা হবে যে আমরা এক কাজ করি, তাহলে এই প্রিন্ট স্টেটমেন্টকে হচ্ছে কি আমরা নিচে দেই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এই ক্ষেত্রে যেটা হবে যে 1 2 3 4 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে না, 6 থেকে আবার প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে 9 পর্যন্ত প্রিন্ট হবে, দেখেন। আচ্ছা, এখানে লুপটা হ্যাং হয়ে গেছে। স্যার এটা তো মনে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলা শুরু করে দিছে। হুম হুম 1 2 3 4 5 ইফ আই কন্টিনিউ। আচ্ছা, এইখানে যে কাজটা করতে হবে, এই যে এবার হয়েছে। ওকে, এইবার কাজ করেছে। এই কন্টিনিউ স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা হয়, যে মাঝে মাঝে এরকম ঝামেলা করে। আচ্ছা, এটার রিজনটা হচ্ছে ইনক্রিমেন্ট ভ্যারিয়েবলটা আমরা যদি প্রথমে দেই, তাহলে এটা এই ধরনের প্রবলেম হয় না। তো আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা কন্টিনিউ স্টেটমেন্টটাকে কিভাবে কাজ করাচ্ছি, এটা একটু বুঝি, তারপরে এইটার আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। সেটা হলো i = 0। এখানে আমরা ইনক্রিমেন্ট ভ্যারিয়েবলটা প্রথমেই দিয়েছি, দেওয়ার পরে কন্টিনিউ এর কাজ কি? কন্টিনিউ হচ্ছে আমরা যেটা বললাম যে নির্দিষ্ট একটা শর্ত সাপেক্ষে পরবর্তী ব্লককে এক্সিকিউট করব না, এক্সিকিউট না করে আবার লুপের প্রথমে চলে আসবো, এটা হচ্ছে কন্টিনিউ এর কাজ। তো এইখানে আগেরটা হচ্ছিল কি, যে আয়ের যে ভ্যালু, এই আয়ের ভ্যালু কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছিল না, কন্টিনিউ হচ্ছিল কি, হ্যাঁ 5 হওয়ার ফলে ওই জায়গায় গিয়ে কিন্তু 5 হয়েই থেকে যাচ্ছে। এই কারণ থেকে হচ্ছে গিয়ে আপনার ইনফিনিটি লুপ হয়ে যাচ্ছিল। তো এই কারণ থেকে যে আমরা একটা শর্ত সাপেক্ষে যেহেতু এটাকে কন্টিনিউ করাচ্ছি, তাহলে ইনক্রিমেন্ট ভ্যারিয়েবলটাকে অবশ্যই প্রথমে নিতে হবে। প্রথমে না নিলে কি হবে, যে ওই 5 5ই থেকে যাবে, এই লুপ চলতেই থাকবে। এই যে যেটা প্রথমে হচ্ছিল, এটা যদি আবার দেই, এইটা, এই তো, এইটার আসলে এই জায়গায় এসে হ্যাং হয়ে গেল কেন? স্যার হ্যাং হয় নাই, 5 5 5 হতেই আছে, মানে এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে ওই ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে না, এটা ইনফিনিটি লুপ হয়ে গেছে। এখন এটাকে থামানোর পরে আমরা এই ইনক্রিমেন্ট অফ ভ্যারিয়েবল যেটা আছে, এটাকে যদি প্রথমে নেই, তাহলে এখন দেখেন যে i = i+1, 5 জন্য এখানে এসে আবার কন্টিনিউ করতেছে, এখানে কন্টিনিউ করে এই যে 6 7 8 9 10 এগুলো প্রিন্ট হয়েছে। তার মানে এইটা যখন কন্টিনিউ স্টেটমেন্ট আমরা ইউজ করব, তখন ইনক্রিমেন্ট ভ্যারিয়েবল, অর্থাৎ যে ভ্যারিয়েবলটা দিয়ে কাজ করতেছি,
এইটা দিয়েই যদি আমরা কন্টিনিউ স্টেটমেন্টকে এক্সিকিউট করি, তাহলে অবশ্যই এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরটা উপরে দিতে হবে। ঠিক আছে না? স্যার আপনি আই কে 0 করলেন কেন? ওই যে অন থেকে প্রিন্ট করার জন্য, মানে প্রথমেই ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, যদি অন দেই তাহলে 2 থেকে প্রিন্ট হবে। হ্যাঁ, এই জন্য আই কে 0 করে দিয়েছি। 5-এ গিয়ে ব্রেক করে আবার 6 থেকে শুরু হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ। আচ্ছা, তাহলে কারো কোনো প্রবলেম আছে কিনা এই কন্টিনিউ ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট এই না স্যার। বোঝার জন্য? আচ্ছা, তাহলে একটু এক কাজ কর, এটা হচ্ছে আমাদের স্যার এই অ্যান্ড এর কাজটা তো উপরে হলো, তাহলে আই অ্যাম ফ্রম আউটসাইডার এটা কেন নিচের লাইনে হলো না? এইটা। হুম, মানে লাস্টের প্রিন্টটা যেটা ইফ এর বাহিরে। হুম, এটা এখানে দিলে হবে। এই যে ওটা হচ্ছে গিয়ে আপনার ওই প্রিন্ট ফাংশনের ভেতরে যে ভ্যালুগুলো প্রিন্ট করবে সেইটা রো ওয়াইজ নেবে আর কি। কিন্তু আপনার এই আই অ্যাম ফ্রম আউটসাইডার এটাও তো উপরেই আসলো। পরের স্টেটমেন্ট এটা আর কি, মানে এইটার পরবর্তী যে প্রিন্টিং মানে লাস্টেরটাও এটা নিয়ে নিছে এই তো রোতে। আপনি নতুন লাইনে নিতে যাচ্ছেন, এটাই তো। আচ্ছা, এটা না আগে করেন এই প্রোগ্রাম দুইটা, ব্রেক এবং কন্টিনিউ এর যে ব্যবহার, হ্যাঁ এটা একটু আগে আপনারা করেন। ইটস নট অ্যান ইস্যুস, এটা দেখতেছি, সমস্যা নেই। হ্যাঁ। স্যার আমারটা একটু দেখবেন, আমার প্রত্যেকটা লাইনের সঙ্গেই ওইটা চলে আসছে। আই এম ফ্রম আউটার সাইড অফ। এটা আপনি হচ্ছে লুপের ভেতরে দিয়েছেন, এই জন্য লুপের বাইরে দেন। এই যে আমারটা হচ্ছে গিয়ে লুপের বাইরে আছে, ব্লক
লুপের যে জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কন্টিনিউ এবং ব্রেক, এই দুটো স্টেটমেন্ট মানে এদের কাজ কি? আপনারা অন্তত এইটুক তো ক্লিয়ার হয়েছেন, তাই না? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চিন আছে কি এই দুইটা স্টেটমেন্ট নিয়ে? না স্যার। আচ্ছা, তার মানে আপনারা এটা পারবেন বা এটার কাজ কি বুঝতে। ইনশাল্লাহ স্যার। একটা হচ্ছে গিয়ে কোনো একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে লুপকে আবার কন্টিনিউ করবে আর কি, পরবর্তী ব্লকগুলো এক্সিকিউট করবে না। আর আরেকটা হচ্ছে গিয়ে কোনো একটা শর্ত সাপেক্ষে ওই ব্লক থেকে একদম বের হয়ে যাবে। হুম, তো এইটা মানে একটা কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে, অ্যাপ্লাই হওয়ার পরে উম, পুরো ব্লক এক্সিকিউট হচ্ছে, তাই না? এখন এই ব্লকের ভেতরেও যদি আমরা মনে করি যে কোনো একটা ব্লককে আবার বিরত রাখবো শর্ত সাপেক্ষে, সেটা কন্টিনিউ দিয়ে আমরা করতে পারবো। ওকে, আমার মনে হয় যে আমরা মোটামুটি ফর লুপ, হোয়াইল লুপ এবং ফর লুপ এবং হোয়াইল লুপের ভেতরে হচ্ছে গিয়ে কিভাবে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টকে আমরা ইউজ করতে পারি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে একটু দেখবো ছোটখাটো দু একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যে লুপের ভেতরে লুপ আমরা চাইলে এক্সিকিউট করতে পারি বা লুপের ভেতরে লুপ চালাইতে পারি। তার এই জন্য আমরা যে কাজটা করতে পারি, ছোট্ট একটা কোড দেখাই আপনাদের। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে একটা লিস্ট, এই লিস্টের ভেতরে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আর এখানে ডেজ আছে সানডে মনডে টিউসডে। তো এইখানে আমরা আহ, একটা ফর লুপ নিয়েছি, ফর এক্স ইন মান্থস। আমরা জানি যে এই এক্স হচ্ছে আপডেট ভেরিয়েবল, অর্থাৎ এই মান্থস ডেটার ভেতরে
প্রথমে যে ভ্যালু আছে এই ভ্যালুটা নেবে, নেয়ার পরে এই ব্লকটা এক্সিকিউট করবে। তো এই ব্লকটা এক্সিকিউট করবে হচ্ছে গিয়ে এইখানে এসে ফর ওয়াই ইন ডেজ। তো প্রথমে এক্স এর ভ্যালু এইখানে জানুয়ারির জন্য কি হবে, পুরো এই লুপটা একবার এক্সিকিউট হবে। হওয়ার পরে আবার ফেব্রুয়ারির জন্য পুরো এই লুপটা একবার এক্সিকিউট হবে। আবার মার্চের জন্য পুরো এই লুপটা একবার এক্সিকিউট হবে। হয়ে এই যে এখানে আমরা আউটপুটে যেটা দেখতে পাচ্ছি যে জানুয়ারি জানুয়ারি জানুয়ারি, হ্যাঁ, তারপরে এইখানে ডেইজের যে নামগুলো আছে সানডে মনডে টুইসডে, হুম, তারপরে আবার ফেব্রুয়ারির জন্য সানডে মনডে টুইসডে, এইভাবে আবার মার্চের জন্য সানডে মনডে টুইসডে এই ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। হুম, তো এটা হচ্ছে লুপের ভেতরে লুপ কিভাবে কাজ করে, এই কনসেপ্ট কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের প্রয়োজন হবে পরবর্তীতে। হ্যাঁ, তো আমার মনে হয় এইটুক দিয়ে আপনারা বুঝতে পেরেছেন কিনা বা কারো কোনো কোশ্চিন আছে কিনা। লুপের ভেতরে লুপ মানে কিভাবে এক্সিকিউট হয় বা হচ্ছে, হ্যাঁ, এইটা স্যার আর একবার একটু এক্সপ্লেন করবেন নাকি স্যার এটা? শিওর। সেটা হচ্ছে আমরা দেখতেছি যে লুপের ভেতরে লুপ, ঠিক আছে। তো প্রথমে আমরা এই যে ফর লুপ এখানে দুইটা আছে, একটা হচ্ছে ফর এক্স ইন মান্থস, এখানে মান্থসের ভেতরে তিনটা ভ্যালু আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তো প্রথমে আমরা জানি যে এই লিস্ট থেকে প্রথম যে ভ্যালু আছে এই ভ্যালুটা এই অবজেক্ট ভ্যারিয়েবলে পাস করবে। তো এইখানে এই এক্স এর মান প্রথমে জানুয়ারি, জানুয়ারির জন্য কি হয়েছে যে ফর ওয়াই ইন ডেজ, অর্থাৎ এই যে এইখানে যে দ্বিতীয় লুপ আছে এই লুপটা এক্সিকিউট হবে। তো এই লুপ এক্সিকিউট হবে হচ্ছে গিয়ে পুরো ডেইজের ভেতরে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো পুরোটাই এক্সিকিউট হওয়ার পরে আবার এই যে এইখানে এসে কি হবে, এক্স এর যে ভ্যালু আছে এই অবজেক্ট ভ্যারিয়েবলের যে ভ্যালু আছে এই ভ্যালু চেঞ্জ হবে, ফেব্রুয়ারি হবে। হুম, তার মানে যখন এই লুপ থেকে কোনো একটা শর্ত ফুলফিল হয়ে এই লুপের ভিতরে যাবে, এই লুপটা পুরোপুরি এক্সিকিউট হয়ে তারপরে আবার প্রথমে যাবে, ঠিক আছে। তাহলে বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে যে জানুয়ারি এর পরে জানুয়ারির সাথে মানে কমন থেকে প্রথম তিনটা হবে, জানুয়ারি সান, জানুয়ারি মান্থ, জানুয়ারি টিউসডে, তারপর ফেব্রুয়ারি সান, ফেব্রুয়ারি মান্থ, ফেব্রুয়ারি টিউসডে, এরকম বিষয়টা। জি, জি, এই যে প্রিন্ট হয়েছে কিন্তু এইভাবেই আউটপুটে স্যার আমরা এই যে দুইটা লুপ দিছি, দ্বিতীয় লুপটা কি ওই ডাবল প্রিন্টের জন্য, মানে হচ্ছে প্রত্যেকটার সঙ্গে যাওয়ার জন্য? হ্যাঁ, এটা প্রিন্ট করে দেখার জন্য আমরা এই যে এক্স ওয়াই কে প্রিন্ট করেছি যে এক্স এর ভ্যালু কি থাকতেছে, ওয়াই এর ভ্যালু কি থাকতেছে প্রত্যেকটা লুপ চলাকালীন সময়ে। হ্যাঁ, এটা বোঝার জন্য এই ভ্যালুগুলো প্রিন্ট করেছি আর কি। এটা অনেকটা ম্যাট্রিক্স এর মতো স্যার। হুম, হুম, হুম। বোঝা যাচ্ছে কিনা না কনফিউশন তৈরি হচ্ছে সেইটা বলেন আগে। আর ওই ফর, আর হচ্ছে ফর এক্স ইন মান্থস, হুম, এই এই এক্সটা তো হচ্ছে আমাদের মান্থের নামগুলো। দেন জি, আবার আমরা যে ফর লুপটা নিলাম, এই জি, ফরটা নিছি হচ্ছে ডেজ এর জন্য। তো এই ডেজ গুলো কেন হচ্ছে বারবার রিপিট করতে, মানে হচ্ছে করতেছে না, শুধু মান্থ গুলোই করতেছে? ডে গুলো রিপিট তো হচ্ছেই। হ্যাঁ, মান্থ গুলো হচ্ছে না তো। আর না, কোথায় ডে রিপিট হচ্ছে না? আচ্ছা, জানুয়ারিতে দেখেন তিনটা জানুয়ারি আসছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এখন এই যে এইখানে আপনি মান্থের জায়গায় ডেজ করে দেন আর ডেজের জায়গায় মান্থস করে দেন, দেখেন চেঞ্জ হয়ে যাবে সবকিছু। জি স্যার, ও চেঞ্জ তো হয়েছে প্রথমটার জন্য, হচ্ছে প্রথম ফরের জন্য। হুম। মানে আমরা প্রথম যে ফরটা নিচ্ছি ওইটাই হচ্ছে পরের যে ফরটা আছে ওই মানগুলো যে কয়টা ভাইয়া থাকবে ওই কয়বার ডেজ তো কিন্তু রিপিট হচ্ছে, আপনি ওই দেখেন জানুয়ারির জন্য তিনবার, ফেব্রুয়ারির জন্য তিনবার, মার্চের জন্য তিনবার, সানডে মানডে টুইসডে। এই এইটা এক্স এর ভ্যালু যখন জানুয়ারি থাকবে, জানুয়ারির জন্য এই লুপটা পুরোটা এক্সিকিউট হবে, ঠিক আছে। এই লুপ পুরো এক্সিকিউট হওয়া মানে হচ্ছে
এখানে যে তিনটা ভ্যালু আছে অর্থাৎ সানডে মানডে টিউসডে এই তিনটা প্রিন্ট হবে। তাহলে এখানে দেখেন জানুয়ারির জন্য এই যে সানডে মানডে টিউসডে তিনটাই এক্সিকিউট হয়েছে। এরপরে সরি, জানুয়ারির পরে পরবর্তী ভ্যালু কোনটা আছে, ফেব্রুয়ারি। তাহলে এই যে ফেব্রুয়ারির জন্য তিনটা পুরো লুপটা আবার চলেছে। আবার মার্চের জন্য পুরো লুপ, দ্বিতীয় লুপ যেটা, এটা আবার রান হয়েছে। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে গিয়ে লুপের ভেতরে লুপ। তো এইরকম লুপের ভেতরে লুপ আর থাকতে পারে। তো স্যার একটা সমস্যা ছিল আমার, জি, এই যে জানুয়ারি যে তিনবার একসাথে আসলো, হ্যাঁ, তো জানুয়ারির সাথে সানডে কেন তিনবার একসাথে আসলো না? সানডে মানডে টুইসডে তিনবার আলাদা আসলো। আচ্ছা আলাদা তিনবার আসবে যদি আমরা এই যে ডেজকে মান্থের জায়গায় দেই আর মান্থসকে ডের জায়গায় দেই। একটু কপি করে নেই আমরা। এইবার দেখেন ঘটনা কি ঘটে। এবার কি হচ্ছে, তো ওইটাই তো হইলো, ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। দেখেন সানডে তিনবার আসলো, এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনবার তিন আলাদা আসলো এখানে। কারণ আমি হচ্ছে, বলতে সানডের সাথে জানুয়ারি আসবে, এই সানডের সাথে জানুয়ারি আসবে, এই সানডের সাথে তো জানুয়ারি আসবে, মানে আচ্ছা, তিনবার করে একটা জিনিসই আসবে স্যার। তিনবার মানে সানডের সাথে আপনি জানুয়ারিকে তিনবার, জানুয়ারি আসবে, জি জি স্যার। মানে আবার সহজ কথা, যেটা বাইরের যে লুপটা আছে আমাদের, এই লুপে যে মান্থ আছে আর ভেতরের লুপে যে ডেজ আছে, এই ডেজ গুলো প্রতিটা মান্থের জন্যই আসবে আর কি, যে কয়টা ডেজ থাকতে হবে। এটা হইল গিয়ে আপনার, কিভাবে বোঝাবো, এটা আসলে স্যার ম্যাট্রিক্স জানা থাকলে ইজি ছিল আর কি। ইজি যেমন করা, একটার সাথে তিনটা গুণ, আবার একটার সাথে তিনটা গুণ, এইভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে এইটা হইল গিয়ে আপনার পারমুটেশন। রাইট, ওই সিস্টেমে আর কি। স্যার নর্মাল যখন আমরা গুণ করি দুইটা ব্র্যাকেটের মধ্যে, তখন কিন্তু প্রথমটা দিয়ে পরের প্রত্যেকটাতে গুণ করে আবার আবার দ্বিতীয়টার পরেরটাকে দিয়ে গুণ করে, এটা অনেকটা ওভাবেই হচ্ছে এক্স্যাক্টলি। স্যার। হ্যাঁ হ্যাঁ, রাইট। লুপের ভেতরে লুপটা এক্স্যাক্টলি ওইভাবেই কাজ আর করে। এটাকে মনে হয় ম্যাট্রিক্স বলে স্যার, ওই স্যার বিষয়টা কি এমন রাইট, দাঁড়াইলো? ম্যাট্রিক্স। স্যার ম্যাট্রিক্স না, এটা তো স্যার আমার মনে হয় সেটের ভিতরে তো এরকম একটা আমাদের গুণ আছে, সেটের গুণটা তো এরকমই অনেকটা। হুম স্যার হুম বিষয়টা কি এমন হলো যে বাইরের যে লুপটা স্যার থাকবে, কার্তেজীয় গুণের মতো। বাইরের যে লুপটা থাকবে আর ভিতরের যে লুপটা থাকবে, ভিতরের লুপটা বাইরের লুপের সঙ্গে প্রত্যেকবার যাবে, মানে ভিতরের যে লুপের যে মানগুলো থাকবে। হুম মানে অ্যাকচুয়ালি আসলে এই ফর লুপের ভেতরে তো এখানে একটা ব্লক, তাই না? এই হুম। ব্লকটা এক্সিকিউট হবে যেমন হোয়াইলের ক্ষেত্রে যেটা হয়েছিল। তো আমরা এই একই কাজটা কিন্তু হোয়াইল দিয়ে করতে পারি। হ্যাঁ, যে হোয়াইল দিয়ে করলে আমরা আরো ভালো বুঝবো, যে আই ইকুয়াল টু অন। না স্যার, এটাই ভালো বুঝছি, ওয়াইল আরো কঠিন। না আপনারা শুধু শুধু জটিল করতেছেন, এটার সিকোয়েন্স যেভাবে সাজানো সেভাবেই আসতেছে। বাদ দেন, আমরা বুঝে গেছি। না ঠিক আছে, আমরা বুঝবো, সবই বুঝবো, ফর দিয়ে বুঝবো, হোয়াইল দিয়েও বুঝবো। এইটুকু আপনারা একটু রান করেন, রান করলে আমার মনে হয় যে আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, একবার রান করেন, প্রোগ্রাম রান করতে হয়, রান করেন, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছেন। স্যার আমরা রান করেছি, আপনি ওয়াইলটাও দেখেন স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে।
ওকে, হয়েছে না আপনাদের? জি স্যার। আচ্ছা এই যে স্যার for তো হয়েছে কিন্তু হোয়াইল দিয়ে পারিনি, অন্যরকম আসছে। আচ্ছা হোয়াইল হচ্ছে গিয়ে আপনারা ইয়া করবেন, হোম ওয়ার্ক হিসেবে নেন। হোয়াইল লুপটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা ব্রেন স্টর্মিং এর জন্য আমি রেখে দিলাম। স্যার আমি করেছি স্যার। করেছেন ইমরান সরকার? আচ্ছা আপনি তাহলে এক কাজ করেন, চ্যাট বক্সে শেয়ার করে দেন। আহ, বাকি যারা আছে তারা এটা একটু ট্রাই করে দেখতে পারে। স্যার জি স্যার এটা যখন এই পরের জায়গায় যখন হোয়াইল দিছি, হোয়াইল লুপ দেওয়াতে দুইটা, পরের জায়গায় দুইটা হোয়াইল লুপ দেওয়াতে এটা কিন্তু কন্টিনিউ হয়ে গেছে, স্টপ হচ্ছে না। stop হচ্ছে না না? আচ্ছা কোড আমাকে দেন দেখি, অথবা স্ক্রিন শেয়ার দেন, আমরা শেয়ার করি, আপনার প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো আমরা। হুম। শেয়ার করবো স্যার? জি হ্যাঁ শেয়ার করেন। আচ্ছা আমারটা অফ করি। আমি স্যার এরকম একটা কোড লিখছিলাম আর কি স্যার, জি এটাতে যখন পরবর্তীতে আবার আমি পরের জায়গায় হোয়াইল দিছিলাম, তখন এটা কন্টিনিউ হয়ে গেছে, এটা স্টপ হচ্ছে না। আচ্ছা আচ্ছা। পরে পরে এটাকে আমি আবার ডিলিট করছি আর কি এখন। হ্যাঁ কন্ডিশনগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে ওইভাবে যেন একটা ভ্যালুর জন্য আরেকটা ভ্যালু, মানে লিস্ট হোক বা লাইন হোক বা ভ্যালু হোক, এইটা প্রিন্ট হয়। সেইটা কই আপনার ওই কোড কই, হোয়াইলের কোড কই? হোয়াইলের কোডটা আমি ডিলিট করে দিয়েছি, এখন ওই কন্টিনিউ হয়ে গেছে, যার কারণে আচ্ছা আচ্ছা। যেখানে ফর ছিল সেখানে হোয়াইল লাগাইছি আর কি, হোয়াইল দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ওই যে ইমরান সরকার একটা কোড শেয়ার করেছে, দেখেন চ্যাট বক্সে। হ্যাঁ এইটা আপনারা কপি করে ওই হুবহু ওইটারই আর কি ইকুইভ্যালেন্স কোড। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল, আমি ফাঁকিতে ছিলাম না একটু জি জানার জন্য। জি এখানে আমি দুইটা কোড লিখছি, একটা কোড হচ্ছে হোয়াইলের পরে প্রিন্টের আগে আই প্লাস ইকুয়াল টু ওয়ান হয়েছে, জি। আবার যখন প্রিন্টের পরে দিলাম আই প্লাস ইকুয়াল টু ওয়ান, তখন আমার ফলাফলটা দুই রকম আসতেছে, এটার কারণ কি? কারণ হচ্ছে উপরের লাইনে আপনার হচ্ছে গিয়ে আহ, আগে ইনক্রিমেন্ট হচ্ছে, পরে প্রিন্ট ফাংশন কাজ করতেছে। আর নিচের লাইনে আগে প্রিন্ট ভ্যালু প্রিন্ট করতেছে, পরে আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে। তো আগে ইনক্রিমেন্ট হয়ে যদি প্রিন্ট হয় তাহলে অবশ্যই এক বেশি প্রিন্ট হবে আয়ের ভ্যালু যা থাকবে। কারণ ওই যে আই প্লাস অন প্লাস ইকুয়াল টু অন, মানে হচ্ছে আয়ের ভ্যালু যেটাই থাক না কেন তার সাথে এক যোগ হয়ে যাবে। জি ঠিক স্যার। আছে না? এই কারণ থেকে উপরে টু প্রিন্ট হয়েছে আর নিচে এক থেকে প্রিন্ট হয়েছে। ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা ওকে থ্যাংক। আচ্ছা তো এই লুপের ভেতরে লুপ এইটা আপনারা হচ্ছে হোয়াইল লুপটা একটু বাসায় প্র্যাকটিস করবেন। হুম। জি আহ, স্যার। আমি এখন একটু ফাংশন নিয়ে একটু কথা বলবো। কথা বলে আজকে আর কিছুক্ষণ, মানে ফাংশন নিয়ে কথা বললে ওইটা আরো ইজি।
আমার মনে হয় ইজি হবে, এই প্যাচ লেগে যাবে না আর কি, লুপের ভেতরে লুপের মতো কাজ। স্যার অ্যাটেন্ডেন্স কি নিছেন? অ্যাটেন্ডেন্স এখন আমি নেই নাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা তাহলে আগে নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা চ্যাট বক্সে দিয়েছি, আপনারা এই জায়গা থেকে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন।
ওকে, অ্যাটেন্ডেন্স কমপ্লিট হয়ে গেছে মনে হয় আমাদের। জি স্যার। আচ্ছা, কয়েকজন এখনো দেয় নাই, উম, যতদূর বুঝতেছি। হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যেগুলো দেখলাম, ফর এলস লুপ দেখলাম, হোয়াইল লুপ দেখলাম, হোয়াইল লুপের সাথে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট দেখেছি, এবং লুপের ভেতরে লুপ আমরা দেখলাম। হ্যাঁ, পরবর্তীতে এগুলো নিয়ে আমরা আরো বিস্তর কাজ করব। এখন আমি একটু চাচ্ছি আপনাদের আজকে ফাংশনকে একটু ইন্ট্রোডিউস করাইতে। জাস্ট হচ্ছে সিনট্যাক্সটা দেখাবো, আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বিস্তারিত দেখবো আর কি। স্যার স্যার টপিকে লিখেছিলেন পাস স্টেটমেন্ট, ওইটা স্যার আচ্ছা, পাস স্টেটমেন্ট দেখানো হয়নি না? না স্যার। ঠিক স্যার আছে। জি, স্যার কিছুক্ষণ আগে একটা ডকুমেন্ট ওপেন করছিলেন রুল নাম্বারের, একটু দেখাবেন? আমি ভুলে গেছি স্যার রুল কত। স্যার করেন নাই, আব্দুল কাইম ভাই করছে। আচ্ছা, আপনাদের ফাইনাল যে অফিস আদেশটা আমি করে দিয়েছি, ওটা কি আপনাদের সবার কাছে রিচ করে নাই না? আচ্ছা, ওটা আমি আজকে হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। আপনারা তো সবাই গুগল ক্লাসরুমে কানেক্টেড আছেন, তাই না? সংযুক্ত আছেন না? জি স্যার। আচ্ছা, আমি গুগল ক্লাসরুমে ওই অফিস আদেশটা দিয়ে দেবো, আপনারা আপনাদের রোলটা দেখে নেবেন ফাইনালি। ঠিক আছে। আচ্ছা, পাস স্টেটমেন্টটা হচ্ছে ইটস নাথিং। এটা হইল কোনো একটা ব্লককে বা লুপকে আমরা যদি আহ, কোনো স্টেটমেন্ট ছাড়াই এক্সিকিউট করতে চাই, কোনো স্টেটমেন্ট ছাড়াই যদি আমরা ধরে নেন ফর আই ইন রেঞ্জ 10, ঠিক আছে, দেওয়ার পরে আমরা যদি রান করি, তাহলে এখানে কিন্তু আমার ইনকমপ্লিট ইনপুট বা সামথিং এই ধরনের কিছু প্রবলেম দেখাচ্ছে। এখন যদি আমি পাস লিখে দেই, তার মানে এই ব্লকটা আমার এক্সিকিউট হচ্ছে উইদাউট এনি এরর। তো এই পাস স্টেটমেন্টের কাজ হচ্ছে যে কোনো একটা ব্লককে আমরা রাখতে চাচ্ছি, যে পরবর্তীতে হয়তো এটা আমার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, বা ব্লকের প্রয়োজন আছে। যেমন হচ্ছে আপনার আহ, আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি দেখি, সেক্ষেত্রে দেখব যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভেতরে কিছু মেথড তৈরি করার প্রয়োজন হতে পারে। তো মেথড থাকবে, কিন্তু মেথডের ভেতরে হয়তো বডিতে কোনো স্টেটমেন্ট থাকবে না। হ্যাঁ, জাস্ট কনস্ট্রাক্টর টাইপের। তো তখন দেখা যাচ্ছে এই পাস স্টেটমেন্ট দিয়ে ওইটাকে রেখে পরবর্তীতে অবজেক্ট ক্রিয়েট করে কাজ করার প্রয়োজন হতে পারে। তো এইটার কাজ কিছুই না, যে কোনো একটা ব্লককে বা লুপের ক্ষেত্রে যদি বলি যে আই ইকুয়াল টু অন while I less than 5, I equal to I plus 1, এটা যদি আমরা রান করি, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার রান হচ্ছে, আউটপুটে আমরা কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এইখানে যদি ইনক্রিমেন্ট না দিয়ে আমরা পাস স্টেটমেন্ট দেখি, তাহলে কি বলে। এটা ইনফিনিটি চলতে থাকবে আর কি। হুম, তো এই যে ফর লুপের ক্ষেত্রে এটা যেমন, আমরা এই লুপটা যদি এক্সিকিউট করতে চাই পাস স্টেটমেন্টের মাধ্যমে, আমরা এই লুপটাকে ধরে রাখতে পারি আর কি। হুম, তো এটা হচ্ছে যে পাস স্টেটমেন্ট জাস্ট কোন একটা ব্লককে আমরা পাস করাইতে পারি। যেমন হইল আপনার কন্টিনিউ, ব্রেক, হ্যাঁ, এই ধরনের কিছু
স্টেটমেন্ট আমরা দেখলাম। উম, তো কন্টিনিউ ব্রেক স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা ছিল যে নির্দিষ্ট একটা ব্লক আমরা আহ, পাস করাইছি কি কিরকম যে এক্সিকিউট হবে না, আবার প্রথম থেকে লুপ এক্সিকিউট হবে। আর ব্রেকের ক্ষেত্রে ব্রেক করেছে। এখন পাস স্টেটমেন্ট এমন হইতে পারে যে আমি আপনাদের একটা কোড দিচ্ছি। এখানে দেখেন, উম, এটা হইলো যে আমরা ফর লুপের মাধ্যমে ফর লেটার ইন পাইথন, পাইথন স্ট্রিং এর ভেতরে ইফ লেটার ইকুয়াল ইকুয়াল টু এইচ পাস। তো এইখানে দেখেন যে এইখানে কি হয়েছে, প্রিন্ট দিস ইজ পাস ব্লক, এবং এই যে কারেন্ট লেটার, কারেন্ট লেটার এখানে কি হয়েছে, প্রথমে পি, তারপরে অয়, তারপরে টি। যখন হচ্ছে গিয়ে এই যে এইচ আসছে, তখন এই যে বলা আছে যে লেটার ইকুয়াল টু পাস, দিস ইজ পাস ব্লক। এরপরে কারেন্ট লেটার ইকুয়াল টু এইচ, তারপরে কারেন্ট লেটার ও এন। এই জায়গায় এই যে পাস ব্লক যেটা বা পাস স্টেটমেন্ট, এটা আমরা এইখানে ব্যবহার করেছি। তো মূলত কোনো একটা ব্লককে ধরে রাখার জন্য বা রাখার জন্য এই পাস স্টেটমেন্টটা ইউজ হয় আর কি। কথা ক্লিয়ার কিনা, যে আমরা ব্লক ধরে রাখতে চাচ্ছি কিন্তু কোনো কোড লিখে আমরা এক্সিকিউট করতে চাচ্ছি না। এইখানে প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে বোঝানো হয়েছে যে আহ, এইখানে পাস নামে একটা ব্লক আছে, ঠিক আছে, কিন্তু এটা আমরা আউট করে দিলে এই যে প্রিন্ট হচ্ছে পাইথন, কিন্তু এইখানে হচ্ছে গিয়ে আপনার এই যে ইফ স্টেটমেন্টে লেটার ইকুয়াল টু এইচ, এইখানে যদি আমরা কোনো কিছু না দেই তাহলে কিন্তু এটা এরর দেখাবে। এই যে এই যে এরর দেখাচ্ছে। তাহলে আমার এই ব্লকটাকে ধরে রাখার জন্য পাস স্টেটমেন্টটা ইউজ হবে। ক্লিয়ার হয়েছেন কিনা পাসের যে ব্যবহারটা? স্যার আমরা এই ব্লকগুলো ধরে রাখবো কেন, পরে কোডিং করার জন্য? এক্স্যাক্টলি। হ্যাঁ, যে পরে আমার কোড করার প্রয়োজন হতে পারে বা প্রয়োজন হতে পারে, হ্যাঁ, এই কারণ থেকে এই ব্লকটা প্রয়োজন হতে পারে। জি স্যার, বুঝেছি। ওকে, ঠিক আর আছে। এটাকে আপনি এরকম যে আমার মানে কোন একটা ফাংশনে একটা বা ভ্যালুতে একটা এই জিনিসটা থাকলে আমি এই জিনিসটা রান করবো, আদারওয়াইজ করবো না, এরকম হ্যাঁ, টাইপ। মানে একটা ব্লক তৈরি করেছি, যেমন ফরের ক্ষেত্রে ফর কমপ্লিট হবে কখন, যখন ফর লেখার পরে এখানে আমি কিছু স্টেটমেন্ট দেব, কিন্তু আমি উইদাউট এনি স্টেটমেন্ট আমি ফর লুপটা আর কি ইনিশিয়াল করতে চাচ্ছি, তখন এই যে পাস স্টেটমেন্ট দিয়ে এটা ইনিশিয়াল করবেন। পাস মানে হচ্ছে গিয়ে যে পাস পাস, আপনি কোশ্চিন করবেন উত্তর জানি না তার মানে পাস পরবর্তী। এইটা নিয়ে ঝামেলা করার প্রয়োজন নেই, ব্যাপারটা এইরকম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা পাস স্টেটমেন্ট বুঝতে পেরেছি। আচ্ছা, স্যার এটা কি পাসের জন্যই সিঙ্গেল কোটেশন ইউজ হলো নাকি কেন এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখলেন? কোথায়? এই যে পাইথন এইচ টেক্সট কারেন্ট লেটার। সিঙ্গেল ডাবল দুইটাই করা যায়, সমস্যা নেই। এটা হচ্ছে গিয়ে ইয়ার জন্য, এটা তো স্ট্রিং এর জন্য সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন আমরা যে কোনোটা ইউজ করতে পারি। ওকে ওকে, আই থট এটা শুধুমাত্র পাসের জন্য, কারণ আপনি এতক্ষণ করছিলেন ডাবল কোটেশনে। না, ডাবল দিলেও কোনো প্রবলেম নেই, এই যে একই, পাইথনে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন একই মিন করে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আজকে যতটুকু দেখলাম, আচ্ছা ফাংশন আমরা নেক্সট ডেতে একদম ফ্রেশ করেই শুরু করতে চাচ্ছি তাহলে। হুম, আচ্ছা স্যার। আজকে এ পর্যন্তই থাক। আহ স্যার ওটা একটু দেখতে দেন লাস্টে। এইটা না, হুম। ঠিক আছে, এই দুইটা, হ্যাঁ। আচ্ছা, এটার প্রয়োজন নেই, এটা কাজ করে নাই।
এই দুইটা দিলেই আপনারা মোটামুটি বুঝে যাবেন যে পাসের কাজটা কি। কারো কোনো কোয়েরি আছে? স্যার আমি কোডটা লিখে না স্যার। জি, কে কথা বলতেছেন কিন্তু কথা কিন্তু ক্লিয়ারলি আসতেছে না, আমি শুনতে পাচ্ছি না। আবু হুরায়রা সম্ভবত। আপনার কথা ক্লিয়ারলি আসতেছে না কিন্তু। আচ্ছা, ওনার কথা কি কেউ বুঝতে পারছেন? না স্যার, বুঝতে পারছি না না। স্যার, একদম স্লো কথাই তো, কি আচ্ছা, বলতেছে ওইটা ভাই বোঝা আপনি যাচ্ছে। টেক্সট করেন, আমরা পড়ি আপনার টেক্সট। নেটওয়ার্কের প্রবলেম। ভাইয়া। হ্যাঁ, অনেক নেট। কষ্ট করছে। যে আবু হুরায়রা, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি একটু টেক্সট করেন। হ্যাঁ, আপনার সম্ভবত স্যার ওখানে এখনো ক্লিয়ারলি আসতেছে না আর কি, ভেঙে ভেঙে আসতেছে। এই রাতে ঘুমাইলে যেমন হয় না, মাঝে মাঝে ওইরকম। আচ্ছা ঠিক আছে, আপনার প্রবলেম হলে দরকার হলে ক্লাসের পরে ওভার ফোনে আমাকে অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করেন, সমস্যা নেই। আজকে তাহলে আমরা শেষ করতে পারি যদি কোনো কারো কোয়েরি না থাকে। ঠিক আছে স্যার। ঠিক ঠিক আছে। আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।